হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি সায়নের বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সায়নকে আগে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিয়ে এইদিকে চলে এসেছি। দেখো, লালি আর লিলিকে নিয়ে পুকুর পাড়ে বাঁধবে বলে। এখন তো চারি সাইডে জল হয়ে গেছে বৃষ্টিতে, তো ওই জন্য মাঠে নিয়ে যায় না বাঁধতে, পুকুরের সাইড দিয়ে বাঁধি। আর আমাদের পুকুরের সাইডে প্রচুর পরিমাণে ঘাস আছে। আর তাছাড়া কী বলো তো, কিছু মাঠের দিকে বাঁধলে কী বলো তো, প্রচুর পরিমাণে কুকুরের অত্যাচার বেড়েছে আমাদের এদিকে। মানে আমাদের আর কি বলবো, আমাদের এখানে প্রচুর মানুষের কুকুরে মুরগির বাচ্চা নিয়ে গেছে, কোনো ছাগলের কামড়ে দিয়েছে। আর আমাদের ছোটো লালি ছোটো বাচ্চাটাকেও তো একদিন ঝড়খালি গিয়েছিলাম, আছড়ে দিয়েছিল। তারপরে ওর জন্য আবার আমাদের দুটো ভ্যাকসিন নিতে হয়েছে। তো ওই জন্য ওদের আর মাঠের দিকে দিয়ে আসি না, চোখের সামনেই রাখি, বাইরে মানে উঠোনের পুকুর পাড়ে ওপাশে বাঁধি, তো সারাক্ষণ দেখতে পাই। তো এই দেখো, লালি আর লিলিকে বেঁধে দিয়ে চলে এসেছি ঘরে এসে আমার কিন্তু সকালবেলায় একবারের মতো সকালে বাসি ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসি উনুন টুনুন লেপে কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল ক্যানিং বলতে সায়নের বাবার বাইকটা সফটওয়্যার মারবে। তো বলছিল চলো আমার সঙ্গে গিয়ে দুজনে ঘুরে আসবো। তো ওই জন্য যাবো বলেছিলাম, যে সকালবেলায় কাজবাজগুলো সেরে আর এমনি চলে যাব। সায়নকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, সায়ন স্কুল থেকে আসার আগে যাতে আমরা চলে আসতে পারি। তো ওর বাবা ফোন করে জিজ্ঞাসা করলো যে আমরা কখন যাব। তো তখন সেই সময় ফোন করলে বলছে যে তোমরা 12:30টার পরে আসো। তো তখন ভাবলাম যে 12:30টার পরে যখন বলছে, তাহলে এই ফ্রিজটা না অনেক দিন ধরে নোংরা হয়েছে, একটু পরিষ্কার করব। ওই জন্য আর কি ফ্রিজের জিনিসপত্রগুলো বাইরে বের করছি। তো বের করতে করতে পাশে বাড়ি দিদি চলে আসলো, ডিম আসে নাকি শুনতে। তো আমি তো বললাম যে মুরগির ডিমই পারছে না, তো ডিম মানে আর কি ডিম পারছে না বললে দিদি চলে গেছে। আর এইদিকে এটা দেখো, আমার একটা সুনন সম্পর্ক হয় পাশাপাশি বাড়ি, তো ওরা চলে এসেছে একটা দেখো প্যান্ট নিয়ে সেলাই করতে দেবে বলে, মানে সেলাই করার জন্য। তো আমি বলছিলাম আমি একটু যাবো কেন। তো বলছে তুই যদি এখন না পারিস তো পরে দিবি। তখন আমি ভেবে দেখলাম যে সেই প্যান্টটা আমার যখন দিতে হবে, বরঞ্চ এখনও সেলাই করে নিই, এখনও হাতে অনেক সময় আছে। তো ওই জন্য সে প্যান্টটা বসেছি সেলাই করতে। আর এখানে দেখো প্যান্টটা সেলাই করে নিচ্ছি। আর ছোটো বাচ্চাটা আছে, ওটা আমাদের নাতিনি সম্পর্কে হয়, তাই ওর সঙ্গে কিছু মানে মজার কথা বলছে আর কি। তো ওই যে কথা বলতে বলতে সেলাই মেশিনে দেখো সেলাই করে দিচ্ছি। তার কারণ সেলাই মেশিনের এই তো আমার সেলাই করতে হবে, আর যদি প্যান্টটা রেখে দিই আর থেকে যাবে। আর এই মানে রেখে দেওয়া মানে কাজটা তোমার আরও পড়ে থাকা, তো আর করাই হবে না। তো ওই জন্য আমি বলছি তোমরা বসো, আমি একেবারে তোমার সেলাই কমপ্লিট করে দিচ্ছি, দেন তোমরা নিয়ে যাও। তো আমি প্যান্টটা সেলাই করে দিয়েছি আর বলছি দেখো ঠিকঠাক আছে নাকি সেলাই। তো বললো ঠিক আছে। তো এবার জামা প্যান্টগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে সায়নের বাবা গেছে বাইরের দিকে, আর আমি এই জামা কাপড় সেলাই করে দেওয়ার পরে আবার চলে আসবো হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করার জন্য। যেহেতু যাওয়া হয়নি আমাদের ক্যানিংয়ে, একটু পরে যাব, মানে 12:30টার দিকে যখন বলেছি তখন ভাবলাম যে তাহলে সায়নে আসুক এখন আর স্কুল থেকে, তারপরে আসলে আমরা তিনজনে একসঙ্গে যাবো, সায়নটাকেও নিয়ে যাবো। কী বলতো, সায়নটার এমন সময় স্কুল, দুজনে কোথাও বেরিয়ে পড়ে ওকে নিয়ে যাওয়া হয় না। তো ওই জন্য যখন ছুটি পেয়েছি তখন নিয়েই যাই। আর এখানে দেখো সায়নের বাবা কি কাজ করছে। এখানে এই গাড়ি রাখা হয়, তো বৃষ্টি জল পড়লে এটা কাদা হয়ে যায়, আর এই বাইরের রাস্তার দিকটা বের করতে পারে না আর কি। তো ওই জন্য আমার মেজো ভাসুরের বাড়ির থেকে নিয়ে এসেছে এই রাব ঢালাইয়ের মতো এইসব জিনিসপত্রগুলো নিয়ে এসে এইগুলো ভালোভাবে পিটিয়ে দিচ্ছে, দিলে তাহলে কাদাটা হবে না আর কি। তাই জন্য ও নিয়ে এসে এটা পিটাচ্ছে। আর আমি চলে এসেছি যে ফ্রিজের ট্রেগুলো নিয়েছিলাম সেগুলো ধোবো, তারপরে বাসনগুলো ছিল আর ফ্রিজের সকালবেলায় যে বাসনগুলো আছে সকালে সেই বাসনগুলো মেজে আর মানে আর কি স্নান করে। আর আমি ভেবেছিলাম যে স্নান করবো, এইদিকে দেখো চলে এসেছি বাসন মেজে। আমার বাসনগুলো মাজতে পুকুরের ঘাটে যখন হয়েছিল তখন কিন্তু অনেকটা জল কম ছিল, এখন দেখতে হচ্ছে অনেকটাই বেশি জল হয়ে গেছে আর কি, অনেকটাই জল হয়ে গেছে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি ভালোভাবে। এদিকে দেখো আমাদের হাঁসটাই চড়ছে, দুজন ছিল, তাও তো আমাদের সায়নের বাবা আমরা মিলে একটা খেয়ে নিয়েছি। আর একা আছে তো একা অনেকটা ইয়ে করে আর কি। আগের দিন ওই ভিডিওটা যখন আমি এডিট করছি তখন আওয়াজ শুনেই ও তখন প্যাক করে ডাকছে আর কি, মনে করছে ওর সাথী মনে হয় আছে। তো এই হাঁস দুটো আমি কিনেছিলাম অনেক দিন আগে শখ করে। তো সায়নের বাবা এসে বলল যে আমি বলেছিলাম যে একটু মানে পুকুর পাড়ে ঘিরে দিতে জাল দিয়ে, তাহলে আমি হাঁসগুলো রাখতে পারবো। তো ওর বাবা হাঁসগুলো রাখার জন্য জাল দিয়ে মোটামুটি ঘিরেই দিল না। তো বলছে এই যেটা আছে ওটাকে কিছুদিন পরে ও খেয়ে নেবে, আর হাঁস রাখার জন্য ঘর করতে হবে না। তো ওই জন্য
ঘরটার আর কিছু করিনি। আর এখানে দেখো সায়নের বাবা চলে এসেছে। আমি জানি বাসন টাসনগুলো মেজে এইগুলো মেজে নিচ্ছি, নিয়ে আর স্নান করব। তো ওর বাবা বলছে না স্নান করো না, তুমি চলো দুজন মিলে গিয়ে ফ্রিজটা পরিষ্কার করবো। দিন যাবৎ ভাবছি ফ্রিজটা আমি পরিষ্কার করব না, ওর বাবাকে দিয়ে পরিষ্কার করাবো, আর ওর বাবা মনে মনে ভাবছে আমাকে দিয়ে পরিষ্কার করাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক আমি স্নান টান করবো বলে ভেবেছিলাম, কিন্তু স্নান টান করবো না, বাসনগুলো মেজে আর এইগুলো সব ধুয়ে নিয়ে চলে যাবো এখন ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তোর বাবা চলে যাচ্ছিলো, তো বললাম যে ফ্রিজের কাঠ মানে এগুলো নিয়ে যাও, এগুলো তো একটু কাচের মতো, যদি বাইরে ধারে ওধার পরে তো ফেটে ফুটে যাবে, ওই জন্য ওর বাবা এগুলো নিয়ে যাবে, ব্রাশ করার পরে এগুলো নিয়ে যাবে ঘরে, আর আমি থালা বাসনগুলো নিয়ে চলে যাব ঘরে। তো এইখানে দেখো চলে এসেছি দুজন ফ্রিজ পরিষ্কার করতে। আর ফ্রিজের পরিষ্কার করতে এসে সায়নের বাবা এখানে দেখছে যে ওইখানে ডিপ ফ্রিজের যে দরজাটা আটকে, সেই দরজাটা আর কি হয়ে গেছে, একটা ফেটে গেছে, প্লাস্টিকের ফেটে মানে ভেঙে গেছে। তো ওই জন্য দুজনের মধ্যে হালকা করে লেগে গেল একটু ঝগড়া। তো আমি বলছি আমি তো সবসময় ফ্রিজ খুলি না, খুলি সায়ন, তো সেই তোমার ছেলে করেছে, এরকম বলছিলাম আর কি। তো তারপরে যাই হোক ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে, বেশ ফ্রিজটা তো বেশ ভালোই নোংরাও হয়েছিল। কিছুদিন ধরে শুধু ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করাই হচ্ছে না। তো ওই জন্য যে ভাবলাম যে আজকে করেই ফেলি, যত কষ্ট হোক ফ্রিজটা পরিষ্কার করে ফেলবো। আর ফ্রিজটা তো কিছুদিন যাবো জানো তো মাছে পুরো মানে একটু গন্ধ গন্ধ মতো লাগছে। ফ্রিজের মাছ কিন্তু আমরা সবসময় তো বেশিরভাগই শুধু ফ্রিজের মাছ খাওয়া হয়, যেহেতু ওর বাবা বাড়ি থাকে না, তো ওই জন্য ফ্রিজের মাছ খাই। কিন্তু ফ্রিজটার জন্য কেমন মনে হচ্ছে, একদিন দুদিন পরে যে মাছটা খাওয়া হচ্ছে না ফ্রিজের, প্রচুর পরিমাণে গন্ধ লাগছে, সেটার জন্য একদম মানে ভালো লাগছে না খেতে। তো ওর বাবা বললো দেখি ফ্রিজটা একটু ভালোভাবে পরিষ্কার করি, আর যেখানে বসানো ছিল ফ্রিজটা একটু উঁচু নিচু হয়ে যায়, মাঝে মাঝে ফ্রিজটা লাগালেও কী হলো তো দরজা বন্ধ হয় না। ফ্রিজের দরজাটা ভালোভাবে বন্ধ হয় না, ওইভাবে থেকে যায়। তো ফ্রিজের পিছন সাইডটা উঁচু হয়ে গেছে আর সামনের সাইডটা নিচু হয়ে গেছে, ওই জন্য ওরকম হয়। তোর বাবাকে বলতে ওর বাবা বলছে ঠিক আছে একেবারে ভালো করে ফ্রিজটা সরিয়ে দাও, সরিয়ে নিয়ে পরিষ্কার করে সেই জায়গাটাও ওই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে, আগে একটা তক্তা দেওয়া ছিল পিছন দিকে, এবার দুটো তক্তা দেবে, দিয়ে সুন্দর করে আর কি রাখবে। তো এইখানে দেখো দুজন চলে এসে দুজনের মতো ফ্রিজ পরিষ্কার করছি, দুজনের মতো কাজ করছি। তারপরে এইখানে দেখো ফ্রিজটা আমি পরিষ্কার করছিলাম, তো করতেই এই দেখো ফ্রিজের ট্রেতে ছিল জল, এই ট্রের মানে বরফের যে জল ওই ভিতরে ছিল, যে গলিয়ে ওর বাবা বের করে রেখেছিল এর ভিতরে, সেই জলটা পুরো আমি ফেলে দিয়েছি। আর এটা কিন্তু সকালবেলা আমি লেপেছিলাম, সেই জায়গাটা পুরো কাদা হয়ে গেল। তো আর কী করা যাবে, এই জায়গাটা এইভাবেই পরিষ্কার করে নেবো। তারপরে দুজনে ফ্রিজটা পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিয়ে আমি স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে আর চলে আসলাম। এখানে দেখো ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল, ট্রেগুলো আর লাগানো হয়নি। তো সায়নের বাবা এদিকে ফ্রিজের ট্রেগুলো লাগিয়ে দিচ্ছে, ডিপ ফ্রিজের ওতে বাটিতে আছে মাছ, আর পুরো ফ্রিজটা দেখতে পাচ্ছ পুরো খালি, আর তেমন কোনো জিনিসও নেই ফ্রিজে রাখার মতো। ফ্রিজটা এখন আপাতত খালিই আছে। আর এদিকে দেখো স্নান করে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি। তো দেখো সকালবেলা থেকে কাজ বাজ করে এখন বাজে কটা, প্রায় মনে হয় 12টা বাজতে যাচ্ছে, কারণ সায়ন তো স্কুল থেকে চলে এসেছে। তো সায়নের বাবা যাচ্ছে আজকে ওর বাবার দরকারে, আর বললো চলো তোমরা আমার সঙ্গে একটু ঘুরে আসবে। তা আমি বললাম চলো গিয়ে ঘুরে আসি। যাই হোক একটু এদিক ওদিক, আজকে হচ্ছে গাড়িটা না সফটওয়্যার না কি মারে, তো যাই হোক সেই মারার জন্য নিয়ে যাচ্ছি ক্যানিংয়ে, যে শোরুম থেকে কিনেছিল সেইখানে। তো সায়নের বাবা আসছে, রেডি হয়েছে, আর প্রচুর পরিমাণে গরম বন্ধ হয়, মাথা ঘুরছে, এমন মনে হচ্ছে এত পরিমাণে গরম পড়ছে, উফ বিভৎস গরম। তো এইদিকে দেখো সায়নও রেডি হয়ে বেরিয়ে এসছে, চলে আসো। বাবা একটু বকা দিয়েছে, ওই জন্য মনটা একটু খারাপ। রুমাল দিয়ে মুছতে নেই। আর এই যে দেখো প্রচুর গরম লাগছে, দেখা মনে তো তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের হেলমেটটা আমি পরেছি, যেহেতু আমরা ক্যানিংয়ের ওপাশে যাচ্ছি। তো সায়নের বাবা বলছে হেলমেট পরতে হবে, না পরলে হবে না, বাইরে রাস্তা যদি চালান ধরে। তো ওই জন্য হেলমেট পরেছি। আর প্রচুর পরিমাণে রোদও আছে, তো সাথে করে নিয়েছিলাম চশমাটা, তো চশমাটাও পরেছি। আর সায়নও চশমা পরেছিল, কিন্তু সায়ন যেহেতু মাঝখানে আছে, চশমাটা ওর বাবার পিঠে বেঁধে যাচ্ছে, ওই জন্য ও চশমাটা খুলে দিয়েছে। আর এখানে আমরা যাচ্ছি দেখো ক্যানিংয়ের দিকে। আর আজকে তিনজন বেরিয়ে পড়লাম অনেক দিন পর একসাথে একটু ঘুরতে।
তো দেখো এখানে আমরা চলে এসেছি সেই গাড়ির শোরুমে, আর হেলমেটটা পরে গরমে আমার কপালের অবস্থা। এবার টাকা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি শোরুমটা। বসে আছে এতদিন কোনোদিন এত রাস্তা আসেনি তো, বাইকে বসে বসে কষ্ট হয়ে গেছে। আর ওর বাবা পেপারটা নিয়ে ভিতরের দিকে গেছে। আর এদিকে দেখো কত গাড়ি দাঁড় করানো, সব নতুন নতুন গাড়ি সব দাঁড় করানো। তো এইখানে দেখো আমরা চলে এসেছি ঢুড়ি, সেই ক্যানিং যেতে, পুরোটা ক্যানিং যায়নি, ক্যানিং থেকে যে সরবেরিয়ার লাইনে যায়, সেই সরবেরিয়ার লাইনে রাস্তায় চলে এসেছে ঢুড়ি। তো এই যে ওটা হচ্ছে হিরো শোরুম, এটা হচ্ছে মোটো পয়েন্ট 1 বাইক শোরুম। সায়নে বাবা এখান থেকে বাইক নিয়েছে। ওই দেখো কত সুন্দর সুন্দর বাইক আছে, নতুন নতুন বাইক। এখানে আমাদের গাড়িটা নিয়ে এসছে, নিয়ে এসে যারা কলকাতা থেকে এসছে সব, মানে এই গাড়ির ইঞ্জিনিয়ার আর কি, তারা দেখছে গাড়ির কোনো সমস্যা আছে নাকি। তো সেইগুলো এই যে দেখছে। তো বেশিক্ষণ সময় লাগেনি, সফটওয়্যার মধ্যে খুব 10 মিনিট না 20 মিনিট মতো সময় লেগেছিলো, মানে হয়ে গেছে। হলে এবার আমরা চলে এসেছি। দেখো গাড়ি সার্ভিসিং করে সায়নে বাবা চলে এসছে। এখানে লেখা আছে মাই ভিলেজ কিচেন। এইখানে একটা ধাবা মতো আছে, তা বলছে চলো এইখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো এই জন্য সায়নের বাবা আর সায়ন অলরেডি চলে গেছে ভিতরে, আমি এখন যাচ্ছি। দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ সুন্দর লাগছে। বাইরে শীতকালের দিকে বসে বসে খাবে, যার যেমন ইচ্ছা তেমনভাবে। এই যে চেয়ার লাগানো আছে একদম রোডের পাশে। জানো তো বন্ধুরা, এই হোটেলে মানে এই রেস্টুরেন্টটা খেতে আসার একটাই কারণ, সে হলো সায়নের বাবা কিছুদিন আগে বাইক নিয়ে এসেছিলো সার্ভিসিং করাতে। তো ও এখানে খেয়েছিল বিরিয়ানি, তো ওর খুব ভালো লেগেছিলো। আর বাড়ি গিয়ে এসে বলেছিল যে, গল্প করেছিল যে ভালো লেগেছে, তো তোমাদের একদিন নিয়ে যাব। গাড়ি কেনার পরে তোমাদের সেরকম কোথাও নিয়ে যায়নি, তো তো আমি বললাম ঠিক আছে। তো সেটাই আজকে আমাকে আর কি বললো সকালবেলার দিকে, যে চলো গাড়িটা একবারে সফটওয়্যার মারা হয়ে যাবে, আর আসার পথে তোমাদেরকে খাইয়ে নিয়ে আসবা। এটা হচ্ছে সোনাখালি থেকে মানে একটু মানে ওপাশে, বেশি দূর না আর কি। তো সেইখানে আমাদের বিরিয়ানি অর্ডার করেছিল সায়নের বাবা, 3 জনের 3 প্লেট বিরিয়ানি আর চিকেন চাপ। তো সেইটাই অর্ডার করে দিয়েছে, এই যে চলে এসেছে। আর সায়ন তো খুব খুশি হয়ে গেছে আর কি। সায়ন তো এমনি লেগ পিস খেতে ভালোবাসে, আর লেগ পিস দিয়েছে, ও তো খুব খুশি। তো এখানে চিকেনে বড় বড় পিস দিয়েছিল, আমাকেও একটা বড় পিস দিয়েছিল এমনি। সায়নের পড়েছিল লেগ পিস, আর ওর বাবারও এমনি পড়েছিল। তো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। এখানে বিরিয়ানি চলে এসেছে, আর বিরিয়ানিতে দিয়েছে স্যালাড, শসার স্যালাড দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর একটা করে কাঁচা লঙ্কা দিয়েছে। কাঁচা লঙ্কা তো আমরা খাইনি, কাঁচা লঙ্কা আমাদের আর লাগেনি। কিন্তু পরে লাস্টের দিকে তো আমরা 3 জনের 3 প্লেট বিরিয়ানি নিয়েছি। সায়ন কিন্তু আর খেতেই পায়নি। যদি 2 জনের 2 প্লেট বিরিয়ানি নিয়ে আর চিকেন চাপ নেওয়া হতো ঠিক হতো। লাস্টের দিকে সায়ন বিরিয়ানি অনেকটাই নষ্ট করে দিয়েছে, আর আমরাও খেতে পাচ্ছিলাম না। তো এমনি খেয়ে দিয়ে চলে আসলাম। তো অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল সায়নের বাবা আমাদেরকে নিয়ে যাবে খাওয়াতে, তো ওই জন্য নিয়ে গেছিলো আজকে। তো সায়নের বাবার আশাটা পূরণ হলো, আমরা 3 জন একসঙ্গে গেলাম, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রাস্তায় চলে এসেছি, এবার যাবো বাড়ি। সায়নও গাড়িতে উঠে গেছে। সায়ন একটা জুসের জন্য বায়না করছিল, কিন্তু এখানে সেরকম জুস নেই, সে বড় বড় অন্য অন্য নামের জুস, তো ওই জন্য ওর কিনে দেয়নি। তখন যাই দেখে উঠে, এখন বাজে 3টে। তো দেখো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পর, প্রায় নফরগঞ্জ বাজারে চলে এসেছি, মানে নফরগঞ্জ বাজারেই দাঁড়িয়ে আছি। তো বিরিয়ানি খাওয়ার পর না কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু ওই দোকানটা তেমন কিছু ছিল না। তো ওই এখন বাজারে এসে কিনলাম কুলফি, দেখে কুলফি খেতে ইচ্ছে হলো। তো সায়ন নিয়েছে কুলফি, আর আমি নিয়েছি কুলফি, আর ওর বাবা দাঁড়িয়ে আছে, খাবে না বলছে। তো অনেক জল পিপাসাও পাচ্ছিলো, তো কুলফিটা খেয়ে ভালো লাগছিলো মোটামুটি। তো কুলফিটা খেয়ে এখন চলে যাব বাড়ি সোজা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।